গাইস আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকেও একটু ঘোরার জন্য। তো আসলে আজকে হলো একটু বর্ষার দিন, যেহেতু একটু একটু মানে বৃষ্টি পড়তেছে। তো তারপরে তো মানে আজকের ইয়েটা ভালোই লাগতেছে, মানে দিনটা, আকাশটা সবই ভালো লাগতেছে। কিন্তু এই মানে এমনি একটু মন খারাপ যে আজকে আসলে কিতে কি হয়ে গেল বাংলাদেশটা। যাই হোক, ও চিন্তা আমাদের করা লাগবে না, যেহেতু যাদের মাথা তাদের ব্যথা। তো আসলাম এখানে একটা মাঠে, আইসা দেখলাম যে এই যে ধানের মানে যে যে ছোট ছোট চারা, যেমন যে ধান হপায় মানে লাগাচ্ছে আর কি। তো চারাগুলো লাগাচ্ছে আর কি। দেখেন অনেক সুন্দর হয়ে যে চারাগুলো হইতাছে। এই যে আসলে এটা অনেক বিশাল 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 বড় একটা ক্ষেত, মানে দুই পাশে এই আছে। যেমন এই পাশে একটু হালকা হালকা, এই যে মানে এখন ওইটা ইয়া হয় নাই, হালকা হালকা হয়েছে আর কি। আর তো এটা হয়তো একদিন যখন একটু বড় হবে তখন একটু ঘন হবে, তাই একটু মানে একটু দূরত্ব দূরত্ব লাগাইছে। আসলে অনেক দিন পর এই ছোট চারাগুলা দেখলাম। আগে আমরা যখন গ্রামে ছিলাম তখন আমরা দেখছিলাম যে আমাদের ক্ষেত এগুলো হয়তো আমার মা বিশেষ করে ক্ষেত করতো আর কি। তো আমার আব্বা এসব পছন্দ করতো না, যেহেতু আমার আব্বা ঢাকাতে থাকতো, একটা ছোটোখাটো একটা চাকরি করতো। তো আমার মার আবার এগুলো একটু পছন্দ হইতো, যেহেতু হাঁস মুরগি পালতো। আবার যেতে দেখা যাচ্ছে ধান হইলে লার্কি হয়, তারপরে যে কি কি আরো হয়, তার জন্য আর কি আমার মা এটা করতো আর কি। তো আমার আব্বার আবার এগুলো পছন্দ হইতো না, যেহেতু এগুলো করা অনেক কষ্টর। তো যাই হোক, তো এই জন্য আজকে মনে পড়ে গেল সেই কথা, যে আমার মা তো একদিন এগুলা করতো। তো আজকে হয়তো আমার মা নেই, বাবাও নেই, এই জন্য আর গ্রামেও তেমন যাওয়া হয় না। তো আজকে এই দৃশ্যগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তো ভাবলাম যেহেতু ছোট ছোট চারা, তো ভালোই লাগতেছে। তো একটা ভিডিও বানাচ্ছি, যে যারা আসলে অনেক দিন গ্রামে যায় না, বা অনেকে আছে গ্রাম কাকে বলে তাও চিনে না। ঠিক আছে, সেক্ষেত্রে তাদের জন্য ভিডিওটা। তো অনেকে বলবে যে সবাই গ্রামে যায় বা এই দান করে, ঠিক আছে, এটা আমি জানি। তারপরে তো দেখা যায় আমার মতন যারা আছে তারা হয়তো যায় না। যাই হোক, এইটি হলো ছোট ছোট চারা, যে হালকা হালকা। আর এখন দেখবেন এলো একটু বড় বড় এই পাশে, বুঝছো? এই পাশে একটু বড় হয়েছে, মানে এই যে দেখেন কত সুন্দরভাবে, মানে ওই পাশের গুলা হালকা হালকা আর কি, আর এই পাশের গুলা মানে এই যে এই মাথা থেকে একদম দেখেন ও মাথা পর্যন্ত। ঠিক আছে, এই যে। দেখেন গাইস, তো দেখেন কত সুন্দর জায়গাটা। আসলে এই এই এক পাশে একটু মনে হয় দেরিতে মানে ধান কাটছে, সেই ক্ষেত্রে ওইগুলা একটু হালকা। আর এই পাশে দেখা যাচ্ছে যে মনে একটু আগে লাগাইছে, তাই এই পাশের গুলা কিন্তু একটু বড় বড় চারা হয়ে গেছে। তো এই পাশেরটা বেশি সুন্দর লাগতেছে, যেহেতু একটু ঘন ঘন হয়ে গেছে বা একটু বড় বড় হয়ে গেছে, মানে এই পাশেরটা অনেক ভালো লাগতেছে। আর যখন ধরেন এই যে কি বলে, যখন দান হবে তখন তো আরো সুন্দর লাগবে, তাই না? সেই ক্ষেত্রে আমি একটা অবশ্য দানের ভিডিও দিয়েছিলাম, যখন মানে এর আগে যখন ধান বড় হয়েছে বা কাটছে, তখনকার মনে একটা ভিডিও আমি দিয়েছিলাম। তো এখন একটা ছোট ভিডিও, যে এটা হলো চারা গাছ। ঠিক আছে, এই চারা গাছ বিদায় কিন্তু মানে দেখা গেল একদিন এগুলো অনেক বড় হবে, ঠিক না? কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিশাল বড়, এটা মানে বিশাল বড় একটা এরিয়া। দেখেন কত বড় এরিয়া, ঠিক আছে। মানে এখানে হলো সব ধরনের যেই দিন, মানে যেই সময় যে ফসল বলে মানুষ, যে এই সময় ধানের ফসল, বা এই সময় ভুট্টার ফসল, এই সময় কলির ফসল, মানে এখানে যেই ফসলের সময় এখানে সেই ফসলই লাগানো হয়। তো
আসলে আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি এখানকার পরিবেশটা ভালো লেগে থাকে তাহলে যদি কেউ আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দিব। আসলে বিকালবেলা হলে এখানে অনেকে আসে। আর উম মানে যেহেতু সৌন্দর্য সবাই দেখার জন্য আসে, ঠিক আছে? তো এই সৌন্দর্যটা ধইরা রাখার জন্য এই এগুলা করে আরকি। যাই হোক আমি অনেকদিন ধরে গ্রামে যাই না, গ্রামের ওইসব বুঝিও না। তাই এখানে যেটা দেখি ভালো লাগলে আমি আপনাদের জন্য মানে ভিডিও করি। তো যেহেতু পেজ আছে তো সেজন্য তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করবেন। আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।